জোনাকি জলে আর নিভে যায়, রাত পাখি আধারে দেখে যায়, পোহরে পোহরে আকাশে ওই দূরে জাগরে তারারা কি আশা, জাগরে তারারা কি আশা। স্বপ্নেরই দেশে চলো যাই একসাথে, স্বপ্নেরই দেশে চলো যাই একসাথে, যেখানে চাঁদ মামা গান শোনা, যেখানে চাঁদ মামা গান শোনা, যেখানে চাঁদ মামা গান শোনা, যেখানে চাঁদ মামা গান শোনা। দাদা কি বলবো, দুটো বিয়ে কেউ করেনি, আমি 1 লাখ করে চলতেছি। কি বলবো, আমার ছোট বউ আর বড় বউ যেন মার লক্ষ্মী, কিন্তু ওদের মতন সংসারে অলক্ষ্মী কেউ নেই। যদি একটু ভয় দেখায়, বাপের বাড়িতে এসে আমার শালা সৌর বেদা মাছ ধরে মারবে। আমি রাজমিস্ত্রির কাজ করি, সারাদিন লোকের বাড়ি কাজকর্ম করবো, দুপুরবেলা বাড়িতে খেতে আইবো। গ্রামের লোক আমার ডেকে কি বলতে জানো, বলে এই অরূপ। আমি বলি কি হচ্ছে, বলে তোর বড় বউ বাঁশবাগানে বসে বসে ভিডিও কলে কথা বলছে, বলে তোর কচি বউ ঘাট ধারে বসে বসে মেশিনজারে কথা বলছে, আর বাড়িতে এসে দেখি নোনো দোলা থেকে পড়ে হেগে মুতে কাঁড়ি করেছে। আজকের বাড়িতে আসুক, ওদের একদিন কি আমার একদিন। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। শোনো শোনো আজ কেন মন করে গুনগুন, কথা যেন গান হয়ে যায়। বলি কি শোনো, আমি বাড়ির মধ্যে ঢুকে পড়েছি গো। আমি বাড়ির বড় বউ, এক্ষুনি লোকে দেখলে আমার ছিছি করবে। ওই জন্য বলি কি শোনা, তুমি তো জানো আমি তোমারই আছি, তোমারই থাকবো। ওই জন্য বলি কি এখন রেখে দাও, পরে কথা হবে। টাটা বাই বাই। এই শোনো না, আমি তোমার সাথে আবার পরে কথা বলবো। আমি তো বাড়িতে এসে গেছি, আর বাড়িতে যদি কেউ একবার দেখে ফেলে বাড়িতে তুমুল অশান্তি হবে। আমি এখন ফোনটা রাখছি। হ্যাঁ, আমি পরে তোমার সাথে কথা বলে নেব। আমি এখন রাখি, বাই। দাদা গ্রামের লোক তো খারাপ বলেনি, ঠিক বলেছে। তাই গ্রামের লোকের কথা শুনে ঝগড়া করলে হবে না, হাতে হাতে প্রমাণও পেয়ে গেছি, পরে ধরবো। এই কচি বউ। হ্যাঁ কি হয়েছে? সারাদিন কোথায় গিয়েছিলে? একটু পুকুর পাড়ে গেছিলাম। ও পুকুর পাড়ে থালাগড়ি মাইতে গিয়েছিলে? তা তোর জ্বালায় কি একটু লোক পুকুর পাড়ে যেতে পারবে না? তাই কি তোমার যেতে বারণ করতেছি? তাহলে ননো কাঁদতেছে, হেগে মুতে কাঁড়ি করেছে, আর এখনো মুতে গেঞ্জিটা ভিজিয়ে দিয়েছে। ঝপ করে একটু বুকের দুধ দাও। কে ওর দুধ দেবে? তুমি দেবে। আমি ওর দুধ দেবো? হ্যাঁ। পাগল হয়েছো নাকি? কেন? হ্যাঁ, এই বয়সে আমি ওর দুধ দিয়ে আর আমার ফিগারটা নষ্ট করি? ভগবান, 10 মাস 10 দিন গর্ভে জন্মতেছে, দুধ দিতে গেলে বুকের ফিগার নষ্ট হয়ে যাবে। এ বেশি কথা বলিনি, দুধ দে। এই এত চিল্লাচ্ছ কেন? হ্যাঁ, কি দিয়েছিস আমার? তা তোর কি দিইনি? কি দিয়েছিস বল? তা কি দিইনি তুই বল। জবে থেকে এই বাড়িতে আমি বউ হয়ে এসেছি, হ্যাঁ, একটা গয়না গাটি তো চেয়েও পাইনি। হ্যাঁ হ্যাঁ, একটু ভালো মন্দও খেতে পাইনি। হ্যাঁ, শুধু আমার পেটে যখন 6 মাসের বাচ্চাটা আসে, হ্যাঁ, আমি কি বলেছিলাম? কি বলেছি? দিদি গো, তাহলে তোমরা ভালো করে শোনো। হ্যাঁ বল। পেটে যখন 6 মাসের বাচ্চা এসেছে, হ্যাঁ, আচ্ছা তোমরা বলো, একটু ওই সময় ভালো মন্দ খেতে ইচ্ছা করে না? কি বলবি তো? তা দিয়েছিলিস আমার একটু ভালো মন্দ খেতে? এই কি দিদি বল। আমি তো শুধু একটুখানি তোর কাছে হলডিক্স খেতে চেয়েছিলাম। দিয়েছিলি তো? তুই তো দিদিদের কাছে নালি জানাচ্ছি, আমি ও দাদাদের কাছে বলবো। কি বলবো দাদা, পোয়াতি জানো কেউ আর হয়নি, এই 1 লাখ পোয়াতি হয়েছে। তোর হলডিক্সের থেকে দামি জিনিস দিইনি? কি দিয়েছিস? দামি জিনিস দিইনি? কি দিয়েছিস বল না। কেন তোর 500 কালো তেঁতুল কিনে দিইনি? হায় ভগবান, আমার 500 কালো তেঁতুল খাইয়ে ও যেন ভাবছে আমি ওকে কি রাজভোগ কিনে খাই। তুই যখন 6 মাস পোয়াতি, তোর হলডিক্স খাওয়ার টাইম হচ্ছে, ওই কালো তেঁতুল খাওয়ার টাইমটা হয়েছিল। আর ওই কালো তেঁতুল খেলে কি আর আমার শরীর সারবে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আহার মহাবেদ, এত লোকের মনে হচ্ছে তোর তা হয় না। তোর আবার কি
হলো? তো ছোট সতী নিয়ে এত ভালো লেগেছে যে চুপি চুপি তেঁতুল কিনে খাচ্ছিস। আর আমি কি বানের জলে ভেসে আইছি? আর তুই বাড়ির বড়, আমি কি তোর একবারও বলেছি যে তুই বানের জলে ভেসে এসেছি? কেন তোর 13,000 টাকা দিয়ে ঘষা মাল কিনে দিইনি? ওই দেখ, তুই আমার কিনে দিচ্ছি। কে দিয়েছে? হ্যাঁ দিদি গো, কি বলবো, আমি কষ্ট করেছি বলে আমার ঢুকেছে। হ্যাঁ দিদি গো, আমার 13 মাস ধরে ঢুকতেছে, আর 14 মাসের মাথায় মহাবেদ তুলে নিল। হ্যাঁ অবস্থা দেখো। দিদি আর তোমার খারাপ ভাববে না, আমার তো লক্ষ্মীর ভান্ডার টাকা আর প্রতি মাসে মাসে ঢুকতেছে, আর এমন মহাবেদ্য হ্যাঁ। এই মাসে টাকাটা তুলে নিল, আর সেই থেকে আমার ঢোকা বন্ধ হয়ে গেল। তা তোর সাথে আমি মোবাইল দোকানে যাইনি? তুই দিচ্ছিস বলে তুই কিনে দিচ্ছিস? হ্যাঁ। আমার টাকা ছিল তাই আমি কিনেছি। ভালো হচ্ছে। এই এই, তুই আমার বেলা শুধু 500 তেঁতুল খাইয়ে, হ্যাঁ। আর বড় সতীনের বেলা বড় স্ক্রিন টাচ মোবাইল কিনে দিয়েছিস। এই তা তোর দেখা পাচ্ছি তো আমার উপরে মোটে টান নেই। হ্যাঁ। হ্যাঁ? তোর যখন ওই বড় সতীনের উপরে এত টান, হ্যাঁ। তা ওর নিয়ে সংসার কর। ওই যে। আমার কেন নিয়ে আসতে ওই গেছিস? যে। এই তোর যখন ওর উপরে এত টান, তা তুই ওর নিয়ে সংসার কর। হ্যাঁ? এত লোকের মরণ হচ্ছে, ওই যে। রেলে কেটে মরছে, ওই যে। গলায় দড়ি দিয়ে ওই মরছে, যে। বিষ খেয়ে ওই যে। মরছে, তুই মরতে পারিস না? ওই যে। এই তুই মরতে পারিস না? তুই মরলে তো আমি একটু শান্তি পাই। মর, আর তোর সংসার তুই এই বড় সতীনের সাথে কর। এই আমি চললাম। এই বলি শোন, এই বলি শোন, এই ভগবান, সামান্য টুকিটাকি ঝগড়া নিয়ে চলে গেল, তাই 1 নম্বর গেছে, তাই কি হয়েছে? 2 নম্বরটা তো আছে। ও বড় বউ, হ্যাঁ কি হয়েছে কি? এই নোনো খানতে একটু কোলে করে নে। আহারে ওলা উঠো, তো ছোট সতী নিয়ে এত ভালো লেগেছে যে তোর মুখে ওরা গালাগালি করে চলে গেল, তুই একটা প্রতিবাদ করতে পারলিনি। হ্যাঁ। আর ওর ছাবারের দুধ আমি খাওয়াবো। হ্যাঁ। তুই কি ভেবেছি এই সংসারের দায় দায়িত্ব সব আমার উপর চাপাতে চাইতেছিস? তা তুই বাড়ির বড়, তুই দায়িত্ব নিবি নি? কে দায়িত্বটা নেবে? তোর সংসার তোরাই রইলো। হ্যাঁ। আর তোর সামনে হ্যাঁ। এই স্ট্যাম্প আর এই স্যাম্পেল মুছে দে, দু চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবো। এই শোন, এই শোন, এই শোন, ভগবান আমার কপাল খারাপ, ভাষাটা দেখো, এই স্ট্যাম্প আর এই স্যাম্পেল মুছে দে, 2 চোখ যেদিকে যায় সেদিকে চলে যাবে। তা ওরা কোথায় যাবে আমি জানি না, সে শালা আমার দাদু, ওই শালার গিয়ে আমি ধলাই দেবো। দুটো মাল আমার ঘাড়ে চেয়ে বেঁধেছে, আর ইও সেরম পাগলা হচ্ছে, খালি এক নেমে ফ্রিজ ফ্রিজ করে মুততেছে। বাবা দেরি করিনি রে, দাঁড়া, আমি তোদের সঙ্গে যাব। কেন কেউ চাই নাই আমার, কি দোষ আমার বলো? কেন কেউ চাই নাই আমার, কি দোষ আমার বলো? দুটো বউ আমার ছেড়ে চলে গেল, দুটো বউ আমার ছেড়ে চলে গেল। কেন কেউ চাই নাই আমার, কি দোষ আমার বলো? কেন কেউ চাই নাই আমার, কি দোষ আমার বলো? কেন কেউ চাই নাই আমার, কি দোষ আমার বলো? हरती पानो मुझे पहचानो कहाँ से आया कौन? हरती पानो मुझे पहचानो कहाँ से आया मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन, मैं हूँ डॉन 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 डॉन। दादा ही डॉन, आई तो ठन ठन। দাদা আমি হলাম মন্টু ঘটক, এই মার্কেটে যাদের চলে নেই এই অধম তাদের পার করতেছে। যদি বলি কাদের, কানা খোঁড়া পোবা টেরা, কিন্তু কোন শালা আমার তাকে হাত মেরেছে? আমি আর মানুষ আছি, গা রক্ত খালি টকবক করে ফুটতেছে। কি ব্যাপার, দুটো নাচবো? আমার বাড়িতে কোনোদিন আসলে বর্তমান বেলা কি করতে আছে বলো দিনি। দাদু, ও দাদু, কি ব্যাপার তোরা? হ্যাঁ দাদু, হ্যাঁ, তুমি এক্ষুনি আমার বিচার করো। কার বিচার? কেন, তোমার নাতির বিচার? সে শালা আবার কি করেছে? দাদু, ও দাদু, আর তুই এবার তুমি আগে ওর বিচার বন্ধ করো, তুমি আগে আমার বিচারটা করো। কার বিচার? কেন, তোমার নাতির বিচার। আমার নাতির বিচার? হ্যাঁ, তোমার নাতির বিচার। সে শালা কি করেছে? বাড়িতে এত অশান্তি শুরু করেছে দাদু, হ্যাঁ। বাড়ি একেবারে টিকতে পারিনি, বাড়ি ছেড়ে চলে এসেছি। তোদের বিচার আমি কি করব রে? তোরা নাচবাবু ওস্তাদের কাছে আমি বলতে পারিনি। নিজের কেন, কথা কি তোমার করে কি হয়েছে? দাদু, তুমি আগে আমার বিচার করো। বিচার? দাদু, তোমার দেখতে পাচ্ছি ঠাকমা কোথায়? এই পোড়ান যায় চলিয়া রে, পোড়ান যায় চলিয়া রে, ওই পোড়ান যায় চলিয়া রে, পোড়ান যায় চলিয়া রে। ওরে কেমনে রাখি বান্ধিয়া বনের পাখি বান্ধিয়া, কাছে তবু যে দূরে, কত যে দূরে, ওরে বধুয়া পোড়ান যায় চলিয়া রে, পোড়ান যায় চলিয়া রে, ওরে পোড়ান যায় চলিয়া রে, পোড়ান যায় চলিয়া রে। এ দাদু, দাদু রে,
শালা রে কোন শালা রাখে রে এ দা- শালা তুই বেরো শালা বেরো আমার বাঁচতে তো বেরো শালা আমার মান সম্মান ডেকেছি ও শালা বেরো ও আমি বুঝতে পেরেছি হ্যাঁ। আসার আগে তো চুল সমেত কাঁচা না ভাই, না। চিবে খেয়েছে দাদু আহ, তুমি আগে ওর কথা রাখো, তুমি আগে আমাদের বিচারটা তোর করো তো। পাই ধরে বলছি চুপ কর। এই ছেড়ে দে, এই ছেড়ে দে, মরে যাবে, ছেড়ে দে। এই লাগাম ছাড়া করলে ঘোড়া দিকে পড়েছে এ দাদু আবার আর ঘোষা মাল পেয়ে বউ ভাতার ধরেছে। শালা কি বললি যত বড় মুখ নেই তত বড় কথা শালা এইখানে তো মারবার ওইখানে ধর্মবার হবে আমি তোর বলিনি রে, এদের দুজনের বলতেছি। লাগাম ছাড়া করলে ঘোড়া দিকে পড়েছে ঘোষা মাল পেয়ে বউ ভাতার ধরেছে। লাগাম ছাড়া করলে ঘোড়া দিকে পড়েছে ঘোষা মাল পেয়ে বউ ভাতার ধরেছে। মালে কত আরাম পেলে হবে বেড়া। এই তুই কি বললি? আমার ব্যায়াম হবে? আমি কি তোর এমনি বলেছি? তাহলে? তোর ব্যবহারে বলেছি। পেটে না দিয়ে ভাত দিতে চাই খিচির খিদু। বড় বউ কি হলো কি? আর বেড়া ভাইয়ে যাচ্ছি গাই, আর বস্তা কাটে ছিটকে ইঁদুর। ও শালা আই ইদু ওরে শালা তোর বলিনি, এদের দুজন আর বলতেছি। পেটে না দিয়ে ভাত দিতে চাই খিচির খিদু। আর বেড়া ভাইয়ে যাচ্ছি গাই, আর বস্তা কাটে ছিটকে ইঁদুর। কোথা বলে জীবনে সরকার ভেঙেছে তাই কত সংসার কোথা বলে জীবনে সরকার ভেঙেছে তাই কত সংসার বলে বড় ক্ষমা এমন ভুল আর হবে না। লাগাম ছাড়া এই, চুপ শালা চুপ, তুই আমার কাছে কাছে। আচ্ছা দাদু, হ্যাঁ। সংসার করতে গেলে ঝগড়াঝাটি হয়। হ্যাঁ। তুই তো জানি আমি একটা রাজমিস্ত্রি। হ্যাঁ। সারাদিন লোকের বাড়ি কাজকর্ম করি, হ্যাঁ। দুপুরবেলা বাড়িতে খেসে আতি। হ্যাঁ। খাওয়ার সময় খেতে আসতেছি, লোক কি বলতেছে গ্রামের লোক জানিস? কি বলতেছে? বলে এই অরু। হ্যাঁ। আমি বলি কি হচ্ছে দাদা? বলে তোর বড় বউ পাঁচ বাগানে বসে বসে কোন পুরুষের সঙ্গে ভিডিও কলে কথা বলছে। বলে তোর কচি বউ বলে ঘাটের ধারে বসে বসে কোন পুরুষের সঙ্গে মেসেঞ্জারে কথা বলছে। আমি ধরতে পেরেছি, তাই নিয়ে জানাজানি হয়েছে বলে তোর কাছে পেলে এসে নালিশ জানাচ্ছে। ভালো করে বুঝতে বল, যাতে আমার সঙ্গে বাড়ি ফিরে যায়। আমি বুঝি বলতে ননো কান্নাকাটি করতেছে, তাড়াতাড়ি বল। এই ছোট গামু হ্যাঁ দাদু তোর ব্যাপার টেবার কি রে কেন? তুই নাই সেটাই সেটাই ম্যাজিন চালাচ্ছি শালা, ধ্যাৎ, ওই মেশিন নাই, ওই মেশিন না, আমি তো বুঝতে পারিনি রে ভাই বুঝতে পারিনি বয়স হয়ে গেছে তো মোবাইলে মেসেঞ্জার মেসেঞ্জার। ছোট বউ বড় বউ বড় দাদু এই খোসা কলে পড়ে হ্যাঁ, কত মেয়ে সংসার চলে গেছে জানিস তাই না? আর তোরা সেই খোসা কলে পড়ে নিজেদের সংসারটা মাটি করতেছি কি বলি শোন বলো। যাওয়ার হয়ে গেছে ওসব ভুলে যা দুপুরবেলা আমি জাল ফেলতেছি বিকালবেলা খাওয়া দাওয়া করে আমার বাড়িতে আস্তে আস্তে বাড়ি চলে যাবি এ দাদু, হ্যাঁ এই এখানটা আরে ওই সাবানটা গন্ডগোল তো হ্যাঁ। ওর নাম চলে যাচ্ছে হায় হায়, এ ধর, এত মোটা মুতেছে গোটা গেঞ্জি ভিজে গেছে। আর কি বলি ভাই হ্যাঁ, এই সাবানটা অন্যরকম কি? ওই পাড়ার ভূতর মতো হচ্ছে মারবো শালা, জানিস আমার ছেলে ও পাড়ার ভূতর মতন দেখতে হবে কেন রে? যা বেরো, বেরো এখান থেকে, বেরো যা। দাদু ঠিক কথা বলেছি। আমি বাড়ি বড় বউ হয়ে সংসারে দায়িত্ব হাতে না নিয়ে মোবাইল এনে সেই পাগল হয়ে গেছি। আর আমার দেখা দেখি ছোট এই পথে নেমেছি। ওগো তুমি পারো না সব কিছু ভুলে গিয়ে আমাকে ক্ষমা করে দিতে? আজ আমি বুঝতে পারছি, শুধু এই মোবাইলের জন্য, শুধু এই মোবাইলের জন্য আমি আমার নিজের সংসারটা নিজেই নষ্ট করেছি। এই মোবাইল আজ আমার থেকে আমার স্বামীকে আলাদা করেছে। এই মোবাইল আজ আমার থেকে আমার জাকে আলাদা করেছে। এই মোবাইলের জন্য আমার সন্তান আজকে আমার ভালোবাসা থেকে বঞ্চিত। যে মা তার সন্তানকে বুক ধরে আগলে রাখতে পারে না, সে কি আর মা? আমার নিজের সংসার, সন্তান, স্বামী থাকা সত্ত্বেও আমি দিনের পর দিন আমার স্বামীকে কষ্ট দিয়েছি, তাকে ধোঁকা দিয়েছি। দিনের পর দিন, রাতের পর রাত আমি পরপুরুষের সঙ্গে ফোনে কথা বলতাম। ওগো, ওগো, আমি আমার ভুল বুঝতে পেরেছি গো, আমি আমার ভুল বুঝতে পেরেছি।
তুমি পারো না, তুমি পারো না শুধু একটি বারের জন্য আমাকে ক্ষমা করে দিতে, বলো না তুমি পারো না। ক্ষমা! তোদের মতন মেয়েদের ক্ষমা করব যে নিজের সংসারের কথা চিন্তা ভাবনা করে না, যে নিজের স্বামীর কথা চিন্তা ভাবনা করে না। তোদের মতন মেয়েদের ক্ষমা করব? আরে সংসার সুখী হয় রমণীর গুণে। তোদের সংসার সুখী হবে কোথায়? দিনের পর দিন তোদের মোবাইলের ভেতর ঢুকেছে। এখানে যে দর্শক মন্ডলী আছে, একটাই কথা বলবো, আমি যে ভুল কাজ করেছি আমার মতন তোমরা এরকম ভুল কাজ করবে না। সারাদিন লোকের বাড়ি কাজকর্ম করবে আর স্ত্রীর হাতে মোবাইল দেবে, নিজের সংসারের দিকে চিন্তা ভাবনা করবে না, নিজের ছেলের দিকে চিন্তা ভাবনা করবে না। দিনের পর দিন পরপুরুষের সঙ্গে সম্পর্ক রাখবে। আর আমার মরণ কামনা করছি না, গলায় দড়ি দিতে বলছি না, আমার দু চোখ যেদিকে যায় সেদিকে ছেড়ে চলে যাবো। আর যাওয়ার সময় একটা কথা বলবো, রূপ যৌবন যৎকর, পরের ভাতার তৎকর। আর রূপ যৌবন চলে যাবে, নিজের ভাতারের কাছে ফিরে আসতে হবে। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো শুধু মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো শুধু মোরে। বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো? বলেছিলে গো ভালোবাসি গো, আজ কেন গো এমন হলো, এমন হলো, এমন হলো। বলবো না গো আর কোনো দিন ভালোবাসো শুধু মোরে, বলবো না গো আর কোনো দিন ভালোবাসো শুধু মোরে, ভালোবাসো শুধু মোরে, ভালোবাসো শুধু মোরে।